এই না, এক এক করে নাও। হ্যাঁ, এই নাও। বাবা, তোমার দয়া আর করুণার উপর এতগুলো অনাথ ছেলে মেয়ে খেয়ে পড়ে বেঁচে আছে। দয়া আর করুণার কথা বলে আমাকে ছোট করবেন না স্যার। আমি যা করছি এটা আমার কর্তব্য। কর্তব্য? এই সমাজে কত বড় লোক আছে, তারা কি এগিয়ে আসতে পারে না এইসব অনাথ এতিমদের জন্যে? কিন্তু না, তোমার মতো দয়াবান দানশীল আমি একজনই দেখলাম। সমাজে যারা আছে তারা তো আমার মতো মানুষের অবজ্ঞা অবহেলা পেয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বড় হয়নি স্যার। অনাথ এতিম হয়ে বেঁচে থাকার কি দুঃখ, কি কষ্ট আমি জানি স্যার। তাই আমি চেয়েছি আজ ওরা যেন আমার মতো সমাজের প্রতি ঘৃণা নিয়ে বড় না হয়। ওদের লেখাপড়া শিখে মানুষ করুন স্যার, মানুষ করুন। দেখে মনে হয় একজন গুন্ডা, আসলে বাহিরটাই কঠিন, ভেতরটা একদম মমির মতো নরম। তাই নাকি? তাহলে ডেকে এনে ভেতরটা দেখবো। যা অসভ্য। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এত বড় মেয়ে হয়েছে, সংসারের কোনো কাজ করা তো দূরের কথা, নিজের ঘরটা পর্যন্ত গুছিয়ে রাখতে পারে না। আমাকেই সব করতে হয়। যারা ঘরের কাজ করতে পারে না তারা নাকি আবার সমাজ সেবা করে বেড়ায়। কি হয়েছে শাহানা? কার সঙ্গে কথা বলছো? আমার কপালের সাথে। কেন, কপালের আবার কি হলো? হবে আবার কি? তুমি তোমার মেয়েদের কিছু বলবে না, আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রাখবে। আহা, কি করেছো ওরা? আমার একটা কথাও শুনে না। শাসন করে কিছু বলতে গেলে বলবে আমরা বাবার মেয়ে, তোমার শাসন করার কোনো অধিকার নেই। ধরে ধরে খাও। কাজল আর পিঙ্কি হলো আমাদের বন্ধু, তোমরা ওদের নিন্দে করছো। এই মুহূর্তে আমরা তোমার ঘর মধ্যে রক্ত খাবো। দেখো, না বুঝি অন্যায় করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। এবার তুই বল রাক্ষস ভাই, কি করবে? লোকটাকে ছেড়ে দেবে? বেচারা বইয়ের জন্য করুণ ভাবে অনুরোধ করছে। ঠিক আছে, মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। দেখলি তো মা, বাবা এখনো তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা বলো বাবা শুধু আমাদেরই ভালোবাসে। আমি আবার বলে রাখছি, একদিন তোমার এই মেয়েদের জন্য তোমাকে পস্তাতে হবে। এই শুনো বাবা, শুনো, একদিন না মাকে খুশি করার জন্য আমাদের তুমি মারবে। আমি তোদেরকে মারবো? হ্যাঁ মারবে, তবে জোরে না, আস্তে, শুধু মাকে দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখি, চিন্তা ভাবনা করে দেখি। কিন্তু দেখো, এখন আমার হাতে মোটের সময় নেই, জরুরি কাজ আছে, আমাকে এয়ারপোর্টে যেতেই হবে। এয়ারপোর্ট যেতে হবে কেন বাবা? বড় সাহেবের ছেলে বিদেশে লেখাপড়া শেষ করে আজ দেশে ফিরছে, তাকে রিসিভ করতে হবে। আচ্ছা আচ্ছা। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার সন, ওয়েলকাম হোম, ওয়েলকাম মাই সন। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। সাগর, সাগর আমার খোকা। মা, তুমি কেমন আছো মা? তুই ছিলি না, আমি কি করে ভালো থাকি বল? তোর শরীরটাও তো খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করতি না। দেখো মা, আমি তো ঠিকই আছি। আসলে ছেলেরা মায়েদের চোখের আড়াল হলেই মনে হয় ছেলেরা কোনোদিন ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই ধারণা তোমার ঠিক নয় না। আরে ভাইজান, আরে চল সাগর, উপরে চল, মুখখানে একেবারে শুকিয়ে গেছে। চল বাবা। ড্যাডি, যাও যাও যাও। স্যার, আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আপনি আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে শালা তুষার না? এক্সকিউজ মি, দাঁড়া, না মানে বুঝলাম না। কি বিপদ, চশমাটা নিয়ে যায়নি তো আবার? আরে
কোথাও খুঁজে পাচ্ছি না, হয়ে গেল কনর বাচ্চা। বিশ্বাস করেন ভাই, আমি তেমন কিছু করিনি, শুধু ফুল দিতে চেয়েছিলাম। পুরনো অভ্যেসটা বুঝে এখনো যায়নি? আরে সাগর, তুই কবে এলি? শালা, তুই কি আমার খবর রাখিস? আজই এসেছি, এবার চল। হ্যালো জুলফি, ये उनका स्टाइल है। डोंट माइंड, জলদি করো, হাতে সময় নেই। নো থ্যাঙ্কস, আমি খুব ব্যস্ত আছি। Hi, sweetie. I love you. Really? Yes. ये अपन का स्टाइल है। Please. No, not here. You come my room. Naughty boy. Hey, how funny. কে তুই? আমি তোর জম, লোকে বলে সিকান্দার। ও, তুই তাহলে সেই সিকান্দার? আমি তো তোকেই খুঁজছি। কেন? এই ব্রিফকেসটা দিয়ে দেবার জন্য? খবরদার! এই ব্রিফকেসে হাত দিলে হাত আমি কুড়িয়ে ফেলবো। আরে এটা শুধু রক্ত মাংসে গড়া হাত নয়, লোহা। আর এই লোহা গড়াতে হলে কামান লাগবে। এই! এবারের মতো জানটা ভিক্ষা দিয়ে গেলাম, ভবিষ্যতের জন্য নামটা মনে রাখিস। নাম আমার সিকান্দার। Bye. শুধুমাত্র তোমার মেয়েদের প্রতি লোভের কারণে আজ আমার 1 কোটি টাকার মাল খোয়া গেল। খুব তো বাহাদুরি করেছিলে। আয়নায় তাকিয়ে দেখো, সিকান্দার তোমার মুখের মানচিত্র বদলে দিয়েছে। আসলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার ভাবতেও লজ্জা হয়, তুমি আমার মতো একজন ইন্টারন্যাশনাল শয়তানের ছোট ভাই। অনেক বলেছ, আমি শুধু শয়তানের ছোট ভাই না, ইবলিসের চেয়ে যদি কোনো বড় শয়তান থেকে থাকে তার নাম জুলফি। আমি যদি ওই সিকান্দারের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলতে না পারি, তাহলে তুমি আমার নামে কুকুর পুষবে। কুকুর! হ্যাঁ, ये अपन का स्टाइल है, अपन का स्टाइल।